হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যেখানে আমি ছেলের রুম গোছানোর জন্য চলে আসলাম। আর ছেলেদের রুম বেশিরভাগই অগুছানো থাকে। আর আমার বড় ছেলের থেকে ছোট ছেলে আমার সাথে অনেকটা কাজে হেল্প করে। যখন বলি আপু বিছনা গুছিয়ে ঘরটা ঝাড়ু দাও, তখন ও ঠিকই দিয়ে রাখে। আর আমার বড় ছেলে এসব কিছুই করতে চায় না। আবার অনেক সময় রাত্রে শোয়ার আগে আমার ছেলে আমাদের বিছনা ভালো মতো ঝেড়ে মশারি টানিয়ে দেয়। আমার ছোট ছেলে আমার কাজে অনেকটা সাহায্য করে। আর ছেলেদের থেকে মেয়েরাই মার সাথে বেশিরভাগই কাজে সাহায্য করে। আর আমার একটা মেয়ে, দুইটা ছেলে। আপনি আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর মেয়ে তো বিয়ে হয়ে গেছে, এখন শ্বশুর বাড়িতে আছে। আর আমার কাজ আমারই করতে হয়। এই যে এখন আমি আমার রুমে এসে বিছনা ঝেড়ে নিলাম, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর অনেক ছেলেরা আছে মার সাথে সব কাজেই সাহায্য করে, কিন্তু আমার বড় ছেলে বেশিরভাগ কাজ করতে চায় না, কিন্তু ছোটো ছেলে অনেকটা কাজে আমার সাহায্য করে। এই যে এখন আমি আমার মেয়ের রুমে চলে আসলাম। মেয়ের রুমটা বিছনা ঝাড় দিয়ে, এখন তো কেউ থাকে না এখানে, তারপরও প্রতিদিন বিছনা ঝাড়তে হয়। প্রতিদিন এই বিছনা ঝেড়ে ঘরদোর মুছে তারপর পরিষ্কার করে রাখি। আর আমার বড় ছেলে আলিফ আর তামিম, ওরা দুই ভাই একসাথে ঘুম আসে। মেয়ের রুম খালি থাকে। আর আজকে কি কাজ করলাম, সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না। তার থেকে অল্প কিছু কাজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার এইসব ভিডিও করতে বেশি ভালো লাগে না, প্রতিদিন ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আর যেসব আপুদের ভাইরাল হয়ে গেছে চ্যানেল, তাদের তো প্রতিদিন এই ভিডিও বানাতে অনেক ভালো লাগে। আর আমাদের মতো মানুষের কি আর চ্যানেল ভাইরাল হবে? একটু শখের বসে একটু করি। এই যে এখানে আমি ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। ইলিশ মাছ হলুদ আর লবণ দিয়ে ভালো মতো মেখে ভেজে নিব। আর আমার ছোটো ছেলে ইলিশ মাছ খেতে চায় না, ওর জন্য 2-3 পিস পাঙ্কাশ মাছ ভালো মতো ধুয়ে তারপরে ভেজে নিলাম। আর ওর জন্য আমি পাঙ্কাশ মাছ আলু দিয়ে রান্না করব। আর আমার ছেলেরা কোনো সবজি খেতে চায় না, শুধু আলু পছন্দ করে। এই যে এখানে পাঙ্কাশ মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছ ভাজা প্রায় হয়ে গেছে। ইলিশ মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, এজন্য আমি অল্প ভাজা দিয়ে মাছগুলো পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। আর এই যেদিকে আমি পাঙ্কাশ মাছ রান্না করার জন্য আলু ভালো মতো কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করার জন্য পেঁয়াজগুলো কিছুক্ষণ লাল করে ভেজে নেব। এই যে এখানে আমি ইলিশ মাছ উঠিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো মশলা দিয়ে দিব। এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা, সাথে জিরা ছিল, আর পরিমাণ মতো হলুদ মরিচ আর লবণ দিয়ে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব। তারপর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। এখন মশলাগুলো কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। আর এই যেদিকে বলক আসার পর কিছুক্ষণ জাল দিয়ে নিলাম, এখন পাঙ্কাশ মাছগুলো দিয়ে দিব। মশলাগুলো কষানো হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। এই যে এখানে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। আর এভাবে ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করলে আমার বড় ছেলে অনেক পছন্দ করে।
আর এখানে আমি ডাল বসিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। অল্প পরিমাণ পানি দিয়ে ডাল সিদ্ধ করে নিব। তারপরে পেঁপে আর আলু দিয়ে ডালগুলো রান্না করে নিব। যে ডালগুলো ভালো মতো সিদ্ধ করে এখানে পরিমাণ মতো মশলা, লবণ আর মরিচ দিয়ে দিছি। কিছুক্ষণ বলক আনার পর আমি কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে ভালো মতো সিদ্ধ করে নেব। ভালো মতো জাল দিয়ে সিদ্ধ করার পরে যে এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে ভালো মতো বাগার দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। এখন অল্প পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। আর এখন আমি করলা ভাজি করার জন্য এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো মতো ভেজে নেব। আর এখানে আমি করলা আর আলু কেটে ভালো মতো ধুয়ে নিলাম। এখন দিয়ে ভাজিগুলো রান্না করে নেব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এই যে এখানে করলা ভাজি হয়ে গেছে। আর করলা ভাজি এভাবে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। আর এদিকে রাইস কুকারে ভাত রান্না করে নিলাম। সব কাজ শেষ করে গোসল করে নামাজ শেষ করে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।